দেখামাত্র গুলির নির্দেশনা সরকার দেয়নি। আন্দোলনের ভেতরে ছদ্মবেশে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে শিশুসহ নিরপরাধ মানুষকে গুলি করেছে জঙ্গি গোষ্ঠী। ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এমন তথ্য থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সব হত্যার তদন্ত হবে, নিরপরাধ যে কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ঘিরে সহিংসতায় শিশুসহ অনেক নিরপরাধ মানুষ মারা গেছেন, অথচ তারা কেউই মিছিলে যাননি। গুলি করার ধরন দেখে স্পষ্ট বোঝা যায় এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে গুলিবিদ্ধ শিশু। গুলিটা কোথায়? মাথায়। মিছিল দেখতে গিয়ে শিশু গুলিবিদ্ধ। গুলিটা কোথায় পড়েছে? মাথায়। এই বিষয়টা বোধহয় তদন্ত কমিটি তদন্ত করা অবস্থায় আমরা তাদের প্রভাবিত করতে পারি না। তবে এই রহস্য এটা উন্মোচন করা দরকার। কাদের বলেন, ছাত্রদের উপর গুলি করা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দাবি করেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা মাত্র গুলি করার নির্দেশনা দেওয়া হয়নি। দেখা মাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে, সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বিদেশিদের হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, এটা অসাংবিধানিক, রাষ্ট্রদ্রোহিতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যানজটের ভোগান্তি বিবেচনায় আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শোক মিছিল একদিন পিছিয়ে শুক্রবার করার কথা জানান ওবায়দুল কাদের। প্রোগ্রাম আমরা স্থগিত করেছি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।